আমার মনে হয় না বিধানসভার ইতিহাসে কখনো এই ধরনের উক্তি কেউ কখনো করেছে সদস্যদের সম্পর্কে বা বিধানসভা সম্পর্কে, মুখ্যমন্ত্রী সম্পর্কে এই ধরনের মন্তব্য করেছে। নিশ্চিতভাবে বাংলা চিরকালে আমরা একসঙ্গে থেকেছি, অনেকদিন ধরে এখানে সংস্কৃতি আছে আমাদের একটা আলাদা, এই সংস্কৃতির জন্য আমরা গর্ব অনুভব করি এখানে। সেইখানে দাঁড়িয়ে যদি এই ধরনের মন্তব্য করে উস্কানিমূলক বক্তব্য রাখা হয় শুধুমাত্র ভোট পাওয়ার জন্য, ওরা অতীতে যত রকমভাবে চেষ্টা করেছে ব্যর্থ হয়েছে, এই রাজ্য থেকে আমাদের সরাতে পারেনি। এখন শেষ চেষ্টা করছে হিন্দুত্ব রাজনীতি করে যদি এখানে ইলেকশনে জয়লাভ করা যায়, কিন্তু সেটা করতে গিয়ে যে সমস্ত বক্তব্য রাখছেন তা এই বাংলাকে অশান্ত করার পক্ষে যথেষ্ট। আমাদের কাছে রেকর্ডিং আছে, আমরা স্পিকারকে দিয়েছি, আমরা রেকর্ডিং আছে আমাদের কাছে, সেই রেকর্ডিং আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের স্পিকারের কাছে দিয়েছি। এই যে প্রিভিলেজ মোশনের সঙ্গে যে ডকুমেন্ট নিতে হয় সেই ডকুমেন্ট আমরা প্লেস করেছি। তো ওর তো কোনো অধিকারই নেই, বিধানসভায় হোক বিধানসভার বাইরেই হোক, বিধানসভাকে অসম্মানিত করে, তার সদস্যদের অসম্মানিত করে, সবচেয়ে বড় মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা করে যদি কিছু বলেন তার কাছে প্রিভিলেজ করার অধিকার আমার আছে। প্রিভিলেজ হয়েছে, প্রিভিলেজ হলে তাকে তার বিরুদ্ধে শাস্তি হতে পারে, সে ক্ষমা চাইলে সেটা উল্টা হতে পারে, সেটা বিভিন্ন প্রকার। সাসপেনশনের পর এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ, ঘৃণ্য ভাষণ দেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনা হয়, আর এরপরে শুভেন্দু অধিকারী মন্তব্য করেন, হিন্দুতে আস্থা একেই ভয় পেয়েছে, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগ রাহা হ্যায়। কি বলছেন তিনি শুনুন। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনা হয়, হিন্দুতে আস্থা একেই ভয় পেয়েছে, ইয়ে ডর মুঝে আচ্ছা লাগ রাহা হ্যায়। তোষণে রাজনীতির অভিযোগে পাল্টা আক্রমণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 2021 সাল থেকে ওদের একটাই নাম ভজ, শুভেন্দু শুভেন্দু শুভেন্দু। 4 বার সাসপেন্ড করেছে, 8 মাস, আর 1 মাস নিলে 9 মাস হয়ে যাবে। আর এখন অবধি 5টা প্রিভিলেজ এনেছে। এই ধরনের নিত্যকর্ম যেমন হয়, এটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ নিত্যকর্ম তৃণমূলের। ওরা ভয় পেয়েছে, ওরা হিন্দু আস্থা, হিন্দু দেবদেবীর সম্মান এবং হিন্দুত্বের যে আওয়াজ, এটাকে ভয় পেয়েছে। এ ডর মুঝে আচ্ছা লাগ রাহা হ্যায়। সরস্বতী পুজোকে কেন্দ্র করে আমাকে, অগ্নিমিত্রা পালকে, বঙ্কিম ঘোষকে, বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেছে বাংলার হিন্দু জনগোষ্ঠী। এটা ভালোভাবে নেয়নি।